আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আমরা তো খুবই ভালো আছি। গত ব্লগে আমি হসপিটাল পর্যন্ত এসেছি, সেই পর্যন্ত আপনারা দেখেছিলেন, এবং এই ব্লগে আপনারা দেখবেন যে আমাদের ছোট ছেলের পৃথিবীতে আসার স্টোরি। তো যাই হোক, সকাল 10টার মধ্যে আমরা হসপিটালে পৌঁছে যাই এবং যাওয়ার সাথে সাথে আমাকে মনিটরিং এ বসিয়ে দেওয়া হয়। যেহেতু গতকালকে আমাদের বলে দিয়েছিল যে মেডিসিন দিয়ে আমার ব্যথা উঠিয়ে দেন ডেলিভারি করানো হবে, তো আমরা সেটা ভেবে হসপিটালে গিয়েছিলাম যে মেডিসিন নিতে হবে। বাট যাওয়ার পরে আমাদের অন্য খবর দেওয়া হয়, কারণ গতকালকেই আমাকে বলে দিয়েছিল যে আমার অলরেডি 3বার কনস্ট্রাকশন উঠে গিয়েছে। তো বাসায় যাওয়ার পরে আমি তেমন একটা টের পাইনি, বাট রাত্রের দিকে আমার একটু একটু কোমরে ব্যথা হচ্ছিল। আর হসপিটালে আসার পরে ব্যথাটা আরো একটু বেড়ে যায় আস্তে আস্তে। তো যখন আমরা নার্সকে জিজ্ঞেস করি যে মেডিসিন কখন দেওয়া হবে, তো নার্স তখন বললো যে তোমার অলরেডি কনস্ট্রাকশন হচ্ছে আর সেটা মেশিনে ধরাও পড়ছে, তোমার ব্যথাও আছে, সো এই জন্য তোমার আর মেডিসিন দেওয়া লাগবে না, নর্মাল ভাবেই ডেলিভারি হবে। আর এদিকে জোহানকে তো হসপিটালে আনা যাবে না, সো মামার বাসায় জোহানকে রেখে রনি আর আমি হসপিটালে এসেছিলাম। তো রনি আমার সাথে 2 ঘন্টা মতো ছিল হসপিটালে। সো অলরেডি যখন 12টা কি 12:30 বাজে, তখন রনি আমাকে রেখে হসপিটালে দেন বাবুকে নিয়ে বাসায় চলে যায়। যখন ডেলিভারির সময় হবে তখন জোহানকে রেখে আবার ও আসবে। এদিকে সকালবেলা আমি তেমন কিছু খেয়ে যাইনি, গ্লাস দুধ খেয়েছিলাম আর 3-4 কামড় পরোটা খেয়েছিলাম। যেহেতু আমার আজকে ডেলিভারি হয়ে যাবে, আজকে বলতে ওই দিন ডেলিভারি হয়ে যাবে, সো আমাকে তখন আর কিছু খেতে দেওয়া হয়নি। জাস্ট ওই যে পানির স্প্রে বোতলটা নিয়ে গিয়েছিলাম, ওইখান থেকে স্প্রে করা হচ্ছিল মুখের মধ্যে। এরই মধ্যে মনিটরিং করতে করতে দুপুর 2টা বেজে যায় এবং তখন আমার কনস্ট্রাকশনের ব্যথা আরো তীব্র হয়ে ওঠে। আর চেক করে দেখা হয় তখন আমার অলরেডি 5 সেন্টিমিটার খুলে গিয়েছে। আর তখনই আমাকে এপিডুরিয়াল দেওয়ার জন্য ডক্টর চলে আসে আর আমি এপিডুরিয়াল নিয়ে নেই। এপিডুরিয়াল নেওয়ার পরে আমার কনস্ট্রাকশনের ব্যথা 20 কি 30% মতো কমেছে, বাট স্টিল আমি অনেক কষ্ট পাচ্ছিলাম ব্যথাতে। এপিডুরিয়ালের সুইটা যখন দিচ্ছিল তখন অনেক ব্যথা পেয়েছি আমি। আর এই যে বাটনটা দেখতে পাচ্ছেন, এটাতে আমাকে যখনই ব্যথা উঠবে তখনই চাপ দিতে বলেছে। তো এই বাটনটাতে চাপ দিলে যে মেডিসিনটা সেটা ওই সুইয়ের মাধ্যমে আমার মেরুদণ্ডে গিয়ে পৌঁছাবে আর আমার ব্যথাটা একটু কমে যাবে। এই হচ্ছে এপিডুরিয়ালের কাজ। এই তো এই পাইপের মাধ্যমেই মেডিসিনটা আমার মেরুদণ্ডে গিয়ে পৌঁছাচ্ছিল। এই সহ 3বার বাটনে চাপ দিয়ে এপিডুরিয়াল নিয়েছি। একটু পর পর ব্যথা উঠতেছে, বাট পেইনটা সহ্য করার মতো কিছুটা, খুব বেশিও না আবার খুব কমও না। একটু পর আবার আসবে নার্স, দেখে যাবে যে কতটুকু কি অবস্থা। আমার পাশের রুমে অলরেডি একজনের ডেলিভারি হচ্ছে, ভয় লাগতেছে। অ্যান্ড দেন ফাইনালি সন্ধ্যা 7:30টার দিকে আমাদের ছোট ছেলে দুনিয়ায় আসে। ওই দিন রাত্রিবেলা আমাকে একাই রুমে পাঠিয়ে দেওয়া হয় আর আমার বাবুকে নার্সরাই রেখে দেয়, কারণ বাবু হওয়ার পরে আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি। বাবুকে রাখার মতো আমার কন্ডিশন ছিল না, আমি নিজেই অজ্ঞানের মতো হয়েছিলাম। আমাকে 2 ব্যাগ আয়রন দিতে হয়, কজ অনেক অনেক ব্লাড গিয়েছিল আমার, তাই শরীরে আয়রনের ঘাটতি হয়ে গিয়েছিল। যাই হোক, সকালবেলা উঠে দেখি বাবুকে আমার কাছে দিয়ে গিয়েছে, সাথে সকালের নাস্তাটা আমি ঠিক মতো করতে পারিনি, কজ পেটে অনেক ব্যথা ছিল আর আমি উঠে বসে ঠিক মতো খেতেও পারছিলাম না। সকালবেলা যখন টয়লেটে গিয়েছিলাম তখন নার্স আমার টয়লেটের বাইরে দাঁড়িয়েছিল যেন আমার কোনো ক্ষতি না হয়ে যায়, টয়লেটে গিয়ে যাতে আমি পড়ে না যাই। আর এরপরে বাবুর সাথে কিছুক্ষণ সময় কাটায়, ওকে মন প্রাণ ভরে দেখছিলাম, বাসায় ফোন করছিলাম, আর এর মধ্যে আমার দুপুরে খাবারও দিয়ে দেয়। দুপুরে খাবারটা আমি বেশ মজা করেই খেয়েছিলাম, কজ প্রত্যেকটা খাবার অনেক মজার ছিল। অ্যান্ড দেন আমাদের বড় ছেলে চলে আসে তার ছোট ভাইয়ের সাথে দেখা করতে। আসো ভাইয়া, জিশান জিশান জিশান, জোহান, এটা কে? এটা কে?
লজ্জা পাইছি। দুই তিন ঘন্টা থাকার পরে রনি আর জোহান বাসায় চলে যায় আবার, আর আমি বাবুকে কোলে নিয়ে কিছুক্ষণ শুয়ে থাকি। সন্ধ্যার দিকে আমাকে আবার চেক আপ করতে আসে নার্সরা, এবং সাথে আমার রাত্রে খাবারও দিয়ে যায়। তো বাবুকে কোলে নিয়েই আমি খাওয়া দাওয়া শুরু করেছিলাম, কারণ বাবু একটু কান্নাকাটি করছিল। রাত্রে খাবারে আমাকে চিজ, টমেটো, বেগুন দিয়ে একটা তরকারি দেওয়া হয়, সাথে ভাত ছিল, দই ছিল, আপেল ছিল, এক বাটি মিষ্টি কুমড়ার স্যুপ ছিল, আর রনি বাসা থেকে আমার জন্য খাবার এনেছিল, ভাত আর মাংসের তরকারি। ওটাও আমি খেয়েছিলাম, কারণ হসপিটালে খাবার দেয় সন্ধ্যা 6টার দিকে। তো 2-3 ঘন্টা পর দেখা যায় আবার ক্ষুধা লাগে, তো বাসার খাবার অত্যন্ত প্রয়োজনীয় আমার জন্য। আর এই ক্লিপটা হচ্ছে পরের দিনেও আমাকে বেশ ভালো টাইপের খাবার দেওয়া হয়। আর ওই দিন রনি আমার জন্য পাস্তা রান্না করে এনেছিল, আর এটা ছিল আমার সন্ধ্যার নাস্তা। আর বাবু তখন আমার কাছে ছিল না, তখন ও ছিল হচ্ছে নার্সদের কাছে, কিছু চেক আপ ছিল ওর ব্লাডের, তো ওইটা করার জন্যই ওকে নিয়ে যাওয়া হয়েছিল। তো আমি ভাবলাম যে এই ফাঁকে আমি খেয়ে ফেলি। ওই দিন আমাকে টক দই দেওয়া হয়েছে, কেক দেওয়া হয়েছে, সাথে দেওয়া হয়েছিল গরম দুধ, এবং তার সাথে খাওয়ার জন্য চকলেটের পাউডার। 3 ধরনের অপশন থাকে, একটা হচ্ছে দুধের সাথে চকলেট পাউডার, একটা হচ্ছে টি মানে রং চা, আর হচ্ছে কফি। তো আমি ওই দিন বিকালবেলা আমার জন্য চকলেট পাউডারের সাথে দুধ নেই, এইটাই আমি বেশিরভাগ টাইমে খেয়েছি। আর এই তো এভাবে আমার হসপিটালে 3 দিন হয়ে গেল এসেছি। জানি না বাসায় কখন যাব, আমাকে কবে রিলিজ করবে। তো তাড়াতাড়ি হয়তো ছাড়বে না, কারণ আমার কিছু কমপ্লিকেশনস আছে, তো ওগুলো ঠিক না হওয়া পর্যন্ত হসপিটাল থেকে ছাড়বে না। কমসে কম 7-8 দিন তো লাগতেই পারে। বাট এত কিছুর পরেও আমার সোনা বাচ্চাটা সুস্থ আছে, সবল আছে, সবার দোয়াতে সুস্থভাবে সে পৃথিবীতে এসেছে। ওর জন্য সবাই দোয়া করবেন, যাতে ও সব সময় এভাবে সুস্থ সবলভাবে থাকে। আর আমাদের জন্য দোয়া রাখবেন, যাতে আমাদের 4 জনের পরবর্তী দিনগুলো আরো বেশি সুখের হয়, আরো বেশি আনন্দের হয়। আজকে তাহলে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।